বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, যতই মনে অশান্তি থাক, আমাদের চারপাশটা যতই অশান্তি থাক, কিন্তু ছেলেমেয়েরা তারা তো আর বুঝবে না। তারা আমার এটা নেই ওটা নেই, পুজো আসছে চলো। আবার আমার ছেলে কলেজের বন্ধুদের কাছে সব শুনেছে যে জুডিওতে খুব ভালো কম রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়। তো আমাকে নিয়ে জুডিও চলো। তো আমাদের বাড়ির সামনে কালিন্দিতেই জুডিও শোরুম আছে। তো যাই হোক, আর আমার বরের একটু না মানে অন্য রকম, সে কোথায় ধর্মতলায় যাবে, মানে সেখানে দাম দিয়ে দিয়ে প্রচুর দাম দিয়ে দিয়ে না, মানে ওভাবে কি বোধহয় সেটা ভালো হয়, কিন্তু আসলে তো তা না। ছেলেরা যেটা বলবে সেটাই শুনতে হবে। তো দেখো আমাদের এখানে কত লাইট ফাইট। আমি তো ভাবলাম পুজোর সাজগোজ এখন থেকেই শুরু করে দিয়েছে। তারপর দেখলাম না, এদিকে কোনো কিছু একটা পুজোর কিছু একটা ওই গেট হয়েছে, একটু মেলা বসেছে আমাদের কত কাছে, কিন্তু আমরা বেরোই না বলে কিছু এগুলো জানিও না। তো যাই হোক, এখানে কোনো মেলা বসেছে, কোনো পুজোর ওই মনসা পুজোরই বোধহয় মেলা বসেছে বা কিছু হোক। তো খুব ভালো লাগছিল বেরিয়ে। বেরোবে না করি, কিন্তু বেরোলে এত ভালো লাগে। তো যাই হোক, আমরা জুডিওর সামনে চলে এসেছি, একটা রিক্সা ধরেই চলে এসেছি, রিক্সাগুলো ধরেই চলে এসেছি। তো এই যাই হোক, এইখানটাতে এবারে ঢুকবো। ঢুকে তো সত্যি কথায় দামগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে বেশ, মানে দামগুলো অনেকটাই কম। আর কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখানে বারমুডা যেগুলো নিল ওরা, হাফ প্যান্ট দুজন, সেগুলোর দামটা আমার বেশি মনে হলো, কারণ কেসি 500 টাকা, মানে 499। তো কিন্তু কোয়ালিটি খুব ভালো। আর ওই যে পিছনের চেক চেক জামাটা দেখছো, ওটা আমার ছেলে একটা নিয়েছে। তারপর আরও 2-3টে নিয়েছে, কিন্তু দামগুলো কিন্তু সত্যি খুব রিজনেবল প্রাইস। তারপরে এই ডেনিমের জামার মতো ওর খুব পছন্দ, আমার ছেলের খুব পছন্দ ওইগুলো। 2-3টে ঘরে আছে, তাও আরেকটাও নিল। তো আর আমার না খুব ভালো লেগেছে। দেখছি একটা ছেলে সব কিছু ভাঁজ করে করে কুর্তিগুলো রাখছে। ওগুলো যেগুলো লেখা আছে ওপরে 299 এক জায়গায় 399। তো আমাদের মতো হেভি ওয়েট যাদের, তাদের জন্য ওই 399-এরগুলো আছে। তো সবগুলো তো পছন্দ হবে না। তো তো ওই যে দূরে ওই ছেলেটা ভাঁজ করছে, ওখানে হচ্ছে 399। তো ওখানে আমাদের সাইজে একটা দুটো হতে পারে। তো আমি একটা সাদার মধ্যে একটা আমার পছন্দ হলো, সেটা নিলাম। বাকিগুলোর মধ্যে সাইজটা নেই, মানে অন্যগুলো আছে, এক্সেল আছে, এল আছে, সব কিছু আছে কিন্তু। তো যাই হোক, একটা আমি কুর্তি নিয়েছি। আর মেয়েদের বিশেষ করে এখানে অত খুব ভালো দেখলাম না। আছে ইংলিশ টাইপ ড্রেস আছে, কিন্তু ইন্ডিয়ান টাইপ ড্রেসগুলো অতটা নেই। আর এখানে এইগুলো খুব সুন্দর, খুব ভালো নাকি। তো আমার ছেলে একটা নিল। আমার বর আবার একটু ওই লিকুইডটা পছন্দ করে, মানে এই গ্যাস ফ্রি যেগুলো, সেগুলো ভালোবাসে। এগুলো গ্যাস ভর্তি বলেও নিল না। আর ওই সেন্টগুলো একটা নিয়েছে। তো ভালোই, এটা ছোট্ট, একদম ছোট্ট সাইজ। এবারে আমরা এগুলো দেখে টেকে নিয়ে দিয়ে তারপরে আমরা বিলের ওখানে চলে যাব। তো বিলের কাউন্টারে আবার যে ব্যাগগুলো দিচ্ছে সেগুলো আবার 12 টাকা করে দাম, মানে কোনো জিনিসটাই না ইয়ে না, মানে কাগজের সেই প্যাকেটগুলো, সেটাও 12 টাকা করে দুটো নেওয়া হলো। তারপর আমরা বিলটা করে নিলাম, দিয়ে তারপরে আমার বর বলছে যে একটু ওই বেলগাছিয়ার ওদিকে যাব, গিয়ে ওখানে ছোট ছোট কয়েকটা দোকান আছে, সেখানে নাকি খুব ভালো দেখেছে বারমুডা ঝুলিয়ে রাখতে। বলছে চলো একবার ঘুরেই আসি, দেখে আসি কেমন পাওয়া যায়।
তো আমরা সেই জন্য এখানে বিল টিল করে দিয়ে আমরা আবার চলে গেলাম ওই কাছেই, খুব একটা দূর নয়, কাছেই চলে গেলাম। চলে গিয়ে এখানে আমরা একটু দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের কেনা হয়ে গেছিলো। এখানেও ওই দোকানে থেকে একটা দুজনে বারমুডা কেনা হলো। আমার ছেলে একটা গেঞ্জিও আবার ওখানে পছন্দ করলো। এরকম বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছেই আমরা দাঁড়িয়ে চা খাচ্ছি, কারণ চা খেয়ে আসিনি ঘরে। আর রাস্তাগুলো দেখছি। আর একটু গেলেই ধরো আরজিকর হাসপাতাল, কিন্তু ওদিকটা তাকালেই না কীরকম খুব ভয় লাগছে, কারণ ওদিকে এখনও আমি এখনও যাইনি, কিন্তু যেতে তো হবেই, কারণ হাতিবাগান ধরো যেতেই হয় সব সময়তেই। তো ওই দিকটা আমি এখনও যাইনি। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চাটা খেলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে আরজিকর ওই রাস্তা। তো আমরা এখানে চাটা খেয়ে নিলাম, তারপরে আমার গাড়ি বুক করা হলো, দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা এখানে শেষ করছি, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, তাহলে টাটা।